তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মূল মন্দিরে চলে এসেছি। তো এখান থেকে দর্শন করার পর যাব আরেকটা মন্দিরে। তো সঙ্গে থাকবেন, এখানে একটু রেস্ট নেব, কারণ অনেক দূর উঠে এসেছি, খুব কষ্ট হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দীপক কুমার, তোমরা দেখছো দীপক কুমার ট্রাভেল ভ্লগ। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের অলংকার মোড়ে। আর আজকের ভ্লগটা খুব স্পেশাল হতে চলেছে, সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজ শিব চতুর্দশী আর আমি যাচ্ছি সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির দর্শনে। তো বন্ধুরা, শোনা যাচ্ছে আজ লক্ষ লক্ষ ভক্তের আগমন হবে আর পুরো এলাকা হবে ভক্তিময় পরিবেশে ভরা। তো চলুন বন্ধুরা, আজ যাত্রা শুরু করি। এই দেখছেন সীতাকুণ্ডর বাস। তো এই বাসটাতে আমি উঠব, 50 টাকা করে ভাড়া। তো বন্ধুরা, উঠে পড়লাম আর বাসে সিট পেয়েছি, সব ভক্তরাই এখানে বাসে উঠেছে, তো আমিও উঠলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি সীতাকুণ্ড বাজারে নেমে গেছি আর এখান থেকে আমার চন্দ্রনাথ মন্দিরে যাত্রা শুরু করব। তো চলুন, সঙ্গে থাকবেন। তো প্রচুর ভক্তবৃন্দরা ওখানে যাচ্ছে, তো আমিও এদের সঙ্গে যাচ্ছি, আর কেউ যাচ্ছে কেউ আসতেছে, তো সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা সীতাকুণ্ড বাজারে নেমে গেছি, এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। আর দেখতেছেন ভক্তবৃন্দরা কেউ আসতেছে আর কেউ যাচ্ছে, তো এদের সঙ্গে আমি যাব। তো আজকে যেহেতু লক্ষ লক্ষ ভক্ত হবে, তো প্রচুর ভক্ত দেখতে পাচ্ছেন, তো এদের সঙ্গে আমি যাচ্ছি, একদম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যাইতে কি কি দেখা যাচ্ছে সবকিছু আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে সীতাকুণ্ড বাজার। তো দেখতে পাচ্ছেন অনেক ভক্তবিন্দুরা চলে যাচ্ছে, অনেকজন দর্শন করে চলে যাচ্ছে, আর আমরা এইমাত্র সীতাকুণ্ড বাজারে নামলাম, এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। তো আপনাদেরকে আমি দেখাবো, আর আমিও যাচ্ছি এই প্রথম। তো খুবই ভালো লাগতেছে, যেহেতু অনেক ভক্তবিন্দুরা আছে। তো এদিক দিয়ে আমরা প্রবেশ করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজ শিব চতুর্দশী উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা সবাই একসাথে যাচ্ছেন। এই উপর দিকে আমরা এখান থেকে যাওয়া শুরু করছি। তো আমিও হাঁটতেছি সবার সঙ্গে। অনেক দর্শনার্থীরা দর্শন করে ফেরত এসছে, যারা রাত্রে গিয়েছিল। এখান থেকে রাত থেকে এখানে যাওয়া শুরু হয়, আর আমি যাচ্ছি সকালে, কারণ রাত্রে ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারিনি, আর রাত্রে ভিডিওটা একটা সুন্দর হবে না, সেজন্য সকালের দিকে যাচ্ছি, যাতে আপনারা ভালো মতো দেখতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে অনেক দোকানপাট বসেছে, অনেক সুন্দর সুন্দর। দেখানোর চেষ্টা করবো। তো আজকে প্রচুর ভক্তবিন্দুরা এসেছেন এখানে, লক্ষ লক্ষ ভক্ত আছি, যেতে চেষ্টা করবো। তখন দেখতে পাচ্ছি বন্ধুরা, যাওয়ার আগে দেখবেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দরা এখন চলে যাচ্ছে, যারা রাত্রে গিয়েছিলেন তারা এখন চলে আসতেছে, আর আমরা এখন সকালে যাচ্ছি, কারণ দিনের ভিউটা আপনাদেরকে ভালো মতো দেখাতে পারি মতো, সেজন্য আমি যাচ্ছি দিনে। তো যারা রাত্রে গিয়েছিলেন তারা এখন ফেরত আসতেছে। তো দেখতে পাচ্ছেন সবাই নেমে আসতেছেন, আর আমরা এখন উঠবো। আমাদের আপনার বাবাকে আসন্ন তো বন্ধুরা, মহাভারতের রচয়িতা যিনি ব্যাসদেব, তো ব্যাসকুণ্ডে সবাই স্নান করতেছে। তো এখানে একটু দেখাবো আপনাদেরকে। তো এখানে ভিডিও করা নিষেধ, তারপরও আপনাদের জন্য একটু দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাসকুণ্ডে। তো এখানে যেহেতু ভিডিও করা নিষেধ, তারপরও আমি আপনাদেরকে দেখানোর সাথে একটু ভিডিও করতেছি। তো তারপরে আমরা যাবো চৈতন্যনাথ মন্দিরে। দেখতে পাচ্ছেন ব্যাসকুণ্ডে যেহেতু ভিডিও করা নিষেধ, তো তারপর আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমরা এখন যাবো চন্দ্রনাথ মন্দিরে। আপনার একটা টিভি চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন, আপনারা না পারেন মন্দিরের প্রবেশ বন্ধুরা এখন একটু শঙ্কর মঠের ভিতরে প্রবেশ করবো আপনাদেরকে একটু দেখানোর জন্য। শঙ্কর মঠে কি আছে সেটা আমি আপনাদের একটু দেখাবো। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। ওখানে আরো ভিতরে অনেক সুন্দর কি আছে সেটা আমি দেখানোর জন্য আপনাদেরকে যাচ্ছি শঙ্কর মঠে। তো সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি যে বিশ্বনাথ মন্দির আছে, শ্রী বিশ্বনাথ মন্দির। বিশ্বনাথ মন্দিরটা আপনাদেরকে আমি একটু দর্শন করানোর চেষ্টা করবো। তো সঙ্গে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটা মন্দিরটা আছে, এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির, শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। তো চলো আমরা ভিতরে দেখি। তো বন্ধুরা, শঙ্কর মঠের উপরের দিকে উঠতেছি। তো আসলে এখানে দেখার মতো কিছুই নাই, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু উঠে দেখবো সেখানে কি আছে, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন শঙ্কর মঠ দর্শন করতে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, শঙ্কর মঠে বিশ্বনাথ মন্দির, তো ভিতরে ভিডিও করা নিষেধ, সেজন্য আপনাদেরকে আমি ভিতরে দেখাতে পারলাম না। তো সামনেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চলুন আমরা এখন চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে যাবো, কারণ যাওয়ার আগে অনেক ছোট ছোট মন্দির পড়ে, সবগুলো আপনারা দর্শন করবেন ও তারপরে ওপর দিকে যাবেন। তো সঙ্গে থাকবেন। বন্ধুরা, শঙ্কর মঠ বিশ্বনাথ মন্দির দর্শনের পর আবারও আমি
চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে এখনো রাস্তায় আছি, আর প্রচুর ভক্তবৃন্দরা যারা রাত্রে গিয়েছিল তারা এখন চলে আসতেছে, কেউ যাচ্ছে কেউ আসতেছে। রাস্তায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটবে এই মন্দিরে। বন্ধুরা, শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশ থেকে আসছে, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং বিভিন্ন দেশ থেকে দর্শকদের ভক্তবৃন্দদের এখানে আজকে আগমন হচ্ছে। তো সময়টা বন্ধুরা, চন্দ্রনাথ ধাম যাওয়ার আগে মন্দির দেখতে পাবেন। লাঠি নিচ্ছি, তো আমি কিনবো না, কারণ আমার লাঠি কিনলে এখন আমি নিচ্ছি না। আপনারা লাঠি কিনে যাবেন। আমি যাচ্ছি সেই চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ ভক্তবৃন্দগণ সঙ্গে আছে, আর একটু কষ্ট হলেও খুব ভালো লাগতেছে। তো সবাই লাঠি নিয়ে নেওয়া করে গেছিল, আপনাদেরকে দেখাইছিলাম একটি করে লাঠি। মন্দির করবো মহাশ্মশান, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শ্মশান মন্দির। তো এখানে আসলে আপনারা এখানে একটু দর্শন করে যাবেন। তো সঙ্গে থাকুন, আপনাদেরকে আপনি একটু দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিতার এখানে শিব মন্দির আছে। আপনারা এই মন্দিরটা দর্শন করে তারপরে আবার চলা শুরু করবেন। চলুন আমরা যাবো চন্দ্রনাথ মন্দিরে। বন্ধুরা, আমরা এখন সবাই মিলে যাচ্ছি সীতাকুণ্ড সেই চন্দ্রনাথ ধামে। তো অনেক দূর উপরে উঠতে হবে। ভাই কত করি লাঠি, কত করি? 30 টাকা। 20 টাকা করে নাও, 20 টাকা করে নাও। তো বন্ধুরা, আপনারা যারা এখানে আসবেন চন্দ্রনাথ মন্দির দর্শনে, যদি শিব চতুর্দশীর সময় আসেন, বিশেষ করে শিব চতুর্দশীর সময় আসলে আপনারা এখানে যা কিছু কেনার পূজার জিনিস এবং যা কিছু লাগে আপনারা সবকিছু, পানি, তারপরে ডাব, সবকিছু আপনারা নিচে থেকে কিনবেন। কারণ উপরে গেলে কিন্তু আর কিছুই কিনতে পারবেন না, সেখানে কিছু পাবেন না। তো যা কিছু কেনার আছে সবকিছু নিচ থেকে আপনারা কিনে নেবেন। ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই মন্দিরটা উঠবো। তো কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, একটু কুয়াশা। তো চলুন আমরা উপরে যাবো আস্তে আস্তে। দুপাশে পাহাড়, আমরা প্রায় অর্ধেক চলে এসেছি, আরো মেইন উপরে ওঠার বাকি। তো আমরা এখনো সমতল দিয়ে হাঁটতেছি, দেখতে পাচ্ছেন মানুষ সিঁড়ি দিয়ে ওঠা শুরু হয়েছে, আমরা সেদিকে যাব। তো প্রচুর ভক্তবৃন্দরা আছেন এখানে, দেখতে পাচ্ছেন। আমরা ওই দিক দিয়ে যাবো। তো সঙ্গে থাকবেন, আমরা সবাই একসাথে ওঠার চেষ্টা করব। আর আমি লাঠি নিয়ে নেই, কারণ লাঠি নিলে আমার ভিডিও করতে একটু সমস্যা হবে, বুঝতে পারছেন। তো চলুন আমরা, ওই যে দর্শনার্থীরা উঠতেছেন, লক্ষ লক্ষ ভক্ত। তো বিভিন্ন দেশ থেকে এই ভক্তবৃন্দর আগমন ঘটেছে। তো দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের চূড়ায়। তো আমরা প্রথমে এটাতে যাব। দুটি মন্দির আছে এখানে, একটা চন্দ্রনাথ আর একটা আছে ভোলানাথ। তো দুটোতে যাবো, সবকিছু আপনাদেরকে আমি দর্শন করানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূল আকর্ষণ, আমরা এখান থেকেই ওটা শুরু করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এদিক দিয়ে উঠবো, আর সকল ভক্তবৃন্দরা এদিক দিয়ে উঠতেছে। তো চলুন। তো প্রচুর পরিমাণে মানুষ, কেউ উঠছে কেউ নামছে, এভাবেই আমরা এদিক দিয়ে যাব। তো
অনেকক্ষণ সময় লাগবে, সবাই সঙ্গে থাকবেন, আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এইমাত্র আমরা মেন পাহাড়ের দিকে ওঠা শুরু করলাম। এই যে দেখুন, এখানে আমরা এখন একদম পাহাড়ের উপর উঠবো, সমতল থেকে প্রায় 700 ফুট উপরে। সঙ্গে থাকবেন। দেখলি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটা একটু সরু, তারপরও আমরা সবাই উঠতেছি। সেখানে একটু দাঁড়ালাম, দেখতে পাচ্ছেন আপনার বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন লক্ষ লক্ষ ভক্তবৃন্দুর আগমন। প্রচুর ভক্তরা এসেছেন আজকে, কারণ আজকে বিশেষ শিব চতুর্দশী, সে কারণেই। তো এখানে যারা আসবেন, মোবাইল পকেট মানে সাবধানে রাখবেন। আমরা প্রবেশ করবো কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধামে। তো বন্ধুরা, আমরা শ্রী শ্রী পরমেশ্বর স্বয়ম্ভনাথ মন্দির এটা। তো এদিকে যাবো, এই মন্দিরটাকে আপনাদেরকে আমি নিয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শম্ভুনাথ মন্দির, তো এই মন্দিরে আমি যাবো। সবাই সঙ্গে থাকবেন, আর এই শম্ভুনাথ মন্দিরটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। তো এই গেটটা অনেক সুন্দর, তাই এখানে অনেকজনই ফটো তুলতে ব্যস্ত। তো আমরাও এই ধামে যাব। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি শম্ভুনাথ মন্দিরে। শম্ভুনাথ মন্দির আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো বেশিরভাগ মন্দির এই পাহাড়ের উপরে, আপনারা আসলে আস্তে আস্তে আসবেন, আর জলের বোতল সঙ্গে রাখবেন, সবকিছু নিচ থেকে কিনে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে ভবানী মন্দির। তো শ্রী শ্রী ভবানী মন্দিরে আমরা প্রবেশ করবো। তো চলুন। বন্ধুরা, আমরা প্রবেশ করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন শ্রী শ্রী ভবানী মন্দির থেকে আপনাদেরকে একটু দর্শন করার চেষ্টা করলাম। তো চলুন আমরা সামনের দিকে যাব। তো বন্ধুরা, আমরা মা ভবানী মন্দির দেখার পর আমরা যাচ্ছি
শম্ভুনাথ মন্দিরে। তো শম্ভুনাথ মন্দির দর্শন করব, করার পরে আমরা আবার নিচে নামবো, আবার রওনা দেব। তো সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এখন আমি সীতাকুণ্ড যে মহাতীর্থ দেখতে পাচ্ছেন, এখানে এখন প্রবেশ করবো আমরা, সঙ্গে থাকবেন। জয় শিব শম্ভু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, যারা আছেন তারা একটু দর্শন করে নেবেন। মা অন্নপূর্ণা মন্দির দর্শন করবেন আপনারা। আমরা মা অন্নপূর্ণা মন্দিরে তো বন্ধুরা, নারায়ণ মন্দির আপনারা যারা আসেন নাই তারা একটু দর্শন করবেন দূর থেকে। দেখতে পাচ্ছেন ভগবান নারায়ণের মন্দির। তো বন্ধুরা, লাখো দর্শক আজকে, লাখো ভক্তবন্ধু, অনেক মানুষ। তো পৃথিবী কল্যাণেশ্বর মন্দির। বন্ধুরা, এখানে প্রবেশ করতে পারবো না, যেহেতু একটু মানুষের দাম, তাই আপনাদের এখান থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মন্দির, এখানে ঢালা হচ্ছে। তো আমি এখানে অনেক লাইনের কারণে যাচ্ছি না। তো এখন আমরা যাবো চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে।